और बहनों प्रेजेंट इन द मोस्ट इंटरेस्टिंग और एंटरटेनिंग ক্যারেক্টার ড্রামা কিং ভাই অনেকদিন পর দেখা হচ্ছে ভাই আমি জানি জানি খুব রেগে আছো তোমরা খুব রেগে আছো কিন্তু এবার থেকে ভাই এই চ্যানেলে ব্লগ দেবো ব্লগ আর রোস্টের জন্য একটা আলাদা চ্যানেল আছে তোমরা দিয়ে দেবো এখানে দেখতে পাবে তো আমি এখন বসে বসে ভাই রোস্টই করছিলাম তো হঠাৎ করে ভাবি আমার ড্রামা কিং চ্যানেলে ভিডিও ছাড়া হয় না তো ছাড়তেই হবে অবশ্যই ছাড়তে হবে যাই হোক এবার থেকে ডেইলি দেখা হবে তো আমি বসে বসে রোস্ট করছিলাম তো কোন রোস্টটা করছিলাম তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসবে এই কিছুদিনের মধ্যে ছেড়ে দেবো কাঞ্চনদারে যে বিয়ে হয়েছে সেই রোস্টটাই ছেড়েছি ছাড়বো মানে আপাতত এই করছিলাম এখন রোস্ট তো কিছুদিন পর ছাড়বো আর কাঞ্চনদার বিয়ে হয়েছে সবাই ট্রোল করছে করেছে কিন্তু মাইয়া হয়েছে সেটা নিয়ে ট্রোল বার 8 মাসের মাথায় মাইয়া হয়েছে তো সেটা নিয়ে ট্রোল করতে সবাই আর একটা ঘটনা ভাই যেটা বলছিলাম যে তিলোত্তমার বিচার আমরা পাবো কিনা জানি না কিন্তু 8 মাস এই 8 মাস না সরি 3 মাস পরে আবার এই সঞ্জয় ঘোষ আবার দেখো এখন মুখ কিরকম মানে গল্পে মুড ঘুরে গেল না আজজি করে হঠাৎ করে পুলিশ ফাঁদে চিৎকার করে বলতেছে যে আমার কিছু করিনি আমি কিছু করিনি আর এই ঠিক 3 মাস আগে তখন কি বলেছিল ঠিক 3 মাস আগে তখন বলেছিল যে শব্দ সামান আমাকে ফাঁসি দিয়ে দাও হঠাৎ করে কেন এইসব হঠাৎ করে কেন হচ্ছে মাথায় প্রশ্ন জাগাও কেন হচ্ছে আর একটা কন্ট্রোভার্সি করেছি ভাই সবাই মানে বোঝো ভাই আগে ব্যাপারটা বোঝো যে ছোট ছেলে বলছি ভাই সরি বিষাক্ত ছেলে আর বস্তু ছেলে পছার মতো কন্ট্রোভার্সি হচ্ছে তুমুল কন্ট্রোভার্সি হচ্ছে ভাই কিন্তু ভাই বিষাক্ত ছেলে ফ্যানদের বলছি আমি তো বস্তু ছেলে পচার হয়ে কথা বলছি বাট কেন বলছি সেটা আগে বোঝো বিষাক্ত ছেলে ফ্যানেরা অবুজের মতো কথা বলে যাচ্ছে কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছ মানে কেন ভাই এগুলো কেন মানে আগে বোঝো ব্যাপারটা আমি বিষাক্ত ছেলেকে কিছুই বলিনি আমি বিষাক্ত ছেলেকে দাদা হিসেবে বলছি ছোট লজিক দিয়েছিলাম যে বিষাক্ত ছেলে যাদের নিয়ে রোস্ট করে ভিকো মামুনি বৌদি এদের নিয়ে রোস্ট করে সাধারণত এদের নিয়ে রোস্ট করে মানে এরা রোস্টের যোগ্য আমি সেটা বলছি না এরা রোস্টের অযোগ্য এরা রোস্টের মতো যোগ্য আমি এদের নিয়ে রোস্ট করি কিন্তু একটা কথা শোনো যে বিষাক্ত ছেলে যে মানে কথাবার্তা দিয়ে রোস্ট করে না আর ওরা যেরকম খারাপ বিষাক্ত ছেলে সেই খারাপ রিপ্লাইটা ওদের দিচ্ছে মানে যদি খারাপের রিপ্লাই খারাপ ভাবে দেয় তাহলে ওদের কি শুধরানোর চেষ্টা করছে বিষাক্ত ছেলে আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি যে ওরা যদি খারাপ হয় তোমাকে যদি খারাপ হতে হয় তাহলে তোমার আর ওদের মধ্যে পার্থক্য কি থাকলো তাই তো একটা কথা বলো তাই তো ঠিক কি না বলো আমি সেটাই বোঝানোর চেষ্টা করেছি বিষাক্ত ছেলে ফ্যানেরা এসে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে তো চ্যানেলে গিয়ে দেখে আসবে আর এখন বেশি কিছু বলবো না পুরো ব্লগটা যখন আসবে তখন দেখা হবে আর এখন রেডি হবো ভাই খাবো দাবো তারপরে কলেজ যেতে হবে আজকে আবার ভাই কলেজ যেতে হবে তো দেখা হবে কলেজ গিয়ে কিছু চলো মেয়ে দেখাবো কলেজ গিয়ে একটু আগে খাইয়ে দাইয়ে নেই তারপরে দেখা হচ্ছে কলেজে চলো মানে আমি তো একটা কলেজে আমি নতুন যেদিন প্রথম পা রেখেছিলাম আর এই তারপরে যাচ্ছি না এটা বলা ভুল যাই আমি টুকটাক যাই একদম যে যাই না তা না যাই টুকটাক সত্যি বলতে গিয়ে কলেজ আমার মন বসে না বা একা একা ভালোও লাগে না তাও একটা বন্ধু ছিল পাশে কার মানে এমনি বন্ধুবান্ধব এখানে নেই আর যারা এখন নতুন কলেজ যাচ্ছ ফার্স্ট সেমিস্টার তাদের বলি যাও নতুন কলেজে নতুন জিনিস সবসময় ভালো লাগে তারপরে পুরানো হয়ে গেলে আর যে কোনো জিনিস ভালো লাগে না বাট এই জিনিসটা দেখার মতো ছিল বাট আমাদের কলেজের পাশে এটা বাট এটা কী হচ্ছে এখনও ঠিকঠাক জানি না বাট এটা খুব সুন্দর পুরো কমপ্লিট হলে তারপরে তো দেখাবোই অবশ্যই কিন্তু ভাই ভিউটা দেখো ভাই চারিদিকে ভিউটা শুধু মারাত্মক পুরো ওয়াও বাট কলেজে ক্লাস ভাই করতে আমার মন চায় না কী করবো ভাই এখন তো আসতেই হবে বাট পার্ট চেঞ্জেসের জন্য এমন সমস্যা করে দিয়েছে পরীক্ষায় আর যারা এখন নতুন ফার্স্ট সেমিস্টারে ক্লাস করছো নতুন কলেজ যাচ্ছ তাদের বলি তোমরা পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল কোর্স করতে পারো কারণ পশ্চিমবঙ্গের এই অবস্থা ভাই এই ভিডিওটা করছি 2 দিন ধরে তো আগে স্লো মোশনটা দেখি চলো इसको कहते हैं बाप होता है
আর জায়গাটা দেখো ভাই, সো বিউটিফুল। বাট ওই যে পিছনের যে লাইট হাউস মতো যেটা আছে না, ওর পিছন দিকেই ভাই একটা পার্ক আছে, বেলিলিয়াস পার্ক। আমার ব্লগটা অনেকটা ছোটো গল্পের মতো, হঠাৎ করে শুরু হঠাৎ করে শেষ হয়। বললাম না 2-3 দিন ধরে ভিডিও করি। তো এটা ইনস্টিটিউট যাচ্ছিলাম, তার সামনে একটা ক্লিপ। তো দেখাবে পরে কোনো ভিডিও, চলো বাই।